বাপ দাদা মধুবন। বাবা বলেছে মিঠে বাচ্চে, যখনই সময় পাবে তখনই একান্তে বসে বিচার সাগর মন্থন করো, যে পয়েন্ট শুনছো সেটা রিভাইজ করো। তো যখনই আমরা সময় পাবো তখনই কি করতে হবে, একান্তে বসে বিচার সাগর মন্থন করতে হবে, মানে বাবা যে মুরলিতে পয়েন্ট শোনায় সেটা রিভাইজ করতে হবে। প্রশ্ন, তোমাদের ইয়াদের যাত্রা কখন পুরো হবে? আমরা তো এখন ইয়াদ করছি না, ইয়াদের যাত্রায় আছি, তো এটা কখন পুরো হবে, সম্পূর্ণ হবে? উত্তর, যখন তোমাদের কোনো কর্মেন্দ্রিয় ধোঁকা দেবে না, যখন তোমাদের কর্মাতীত অবস্থা হয়ে যাবে তখন ইয়াদের যাত্রা পুরো হবে। তো যখন আমাদের কোনো কর্মেন্দ্রিয় ধোঁকা দেবে না, কর্মাতীত অবস্থায় আমরা পৌঁছে যাব, তখন আমাদের ইয়াদের যাত্রাও শেষ হবে। এখন তোমাদের পুরো পুরুষার্থ করতে হবে। এখন আমাদের কি করতে হবে? পুরো পুরুষার্থ। না উম্মিদ নেহি বাননা হে, না উম্মিদ মানে আশা ছাড়লে হবে না, সার্ভিস পর তৎপর रहना है। বাবার সেবায় তৎপর থাকতে হবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা আত্ম অভিমানী হয়ে বসেছ? বাচ্চারা বোঝে আধা কল্প আমরা দেহ অভিমানী ছিলাম, এখন দেহি অভিমানী হতে গিয়েই আমাদের মেহনত করতে হয়। বাবা এসে বোঝায় নিজেকে আত্মা ভেবে বসো, তবেই বাবার ইয়াদ আসবে। আত্মা ভাবলেই তো বাবার ইয়াদ আসবে না, না হলে ভুলে যাবে। ইয়াদ যদি না করো তাহলে কি করে যাত্রা করবে? পাপ কি করে কাটবে? ঘাটা পড় যায়গা, মানে লোকসান হবে। এটা তো ঘুরি ঘুরি ইয়াদ করো, এটাই হলো মুখ্য কথা। কি? যে আমি আত্মা, আমার পিতা পরমাত্মা। বাকি তো বাবা অনেক প্রকারের যুক্তি বলে, রং কি রাইট কি সেটাও বাবা বোঝায়। বাবা তো জ্ঞানের সাগর, ভক্তিকেও জানে। বাচ্চাদের ভক্তিতে কি কি করতে হয় বোঝায়। এই যজ্ঞ তপ আদি করা, এগুলো সব ভক্তি মার্গ। ভালে বাবার মহিমা করে, কিন্তু তা উল্টা মহিমা করে। বাস্তবে শ্রীকৃষ্ণের মহিমাও পুরো জানে না, প্রত্যেক কথাকে বুঝতে হবে না। যেরকম শ্রীকৃষ্ণকে বৈকুণ্ঠনাথ বলা হয়। আচ্ছা, বাবা জিজ্ঞেস করে শ্রীকৃষ্ণকে ত্রিলোকীনাথ বলা যেতে পারে? গাওয়া হয় না ত্রিলোকীনাথ। এখন ত্রিলোকীনাথ অর্থাৎ 3 লোক, মূল বতন, সূক্ষ্ম বতন, স্থূল বতন। তোমাদের বাচ্চাদের বোঝানো হয় তোমরা ব্রহ্মাণ্ডেরও মালিক, তাই না? আমরা তো স্থূল বতনে বিশ্বের মালিক হবই,